Hello viewers, Assalamu alaikum and welcome to my channel Adventure with Joy presented by Jahangir Hossein Joy। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি। হাজির হয়ে গেলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এটি আমার সিকিম সিরিজের ষষ্ঠ এবং শেষ পর্ব। এই পর্বের মাধ্যমে আমার সিকিম সিরিজটা আমি শেষ করে দিব। আপনারা ইতিপূর্বে দেখেছেন 5টি পর্বে আমি কিভাবে ঢাকা থেকে নর্থ সিকিম 0 পয়েন্ট পর্যন্ত আসলাম। আর আজকে আমরা সিকিম থেকে ফিরে যাচ্ছি গ্যাংটক, এবং গ্যাংটকের রাতে থেকে সকালে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব, এবং শিলিগুড়িতে আমরা একটা দিন স্টে করব, এবং শিলিগুড়িতে কিছু আমাদের অ্যাক্টিভিটিস থাকবে, শপিং করব, শপিং টপিং এর যে বিষয়গুলো থাকবে সেগুলো আপনাদের দেখাবো। তো আশা করি এই ভিডিওটিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। দেখলে শিলিগুড়ি সম্পর্কে একটি ভালো আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভালো ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যায়। ডিয়ার ফ্রেন্ডস, তো আহ, যে নর্থ সিকিম 0 পয়েন্ট, লাসুংয়ের 0 পয়েন্টে ভিজিট শেষ করে এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের গাড়ি আমাদেরকে এখন সরাসরি গ্যাংটকে নিয়ে যাবে। যাওয়ার পথে একটা ভালো ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা আমরা দেখব। দেখি আমরা সরাসরি একদম আম, গ্যাংটকে চলে যাব। তো আসলে বন্ধুরা, একটা বিষয় সবচেয়ে সময় আমি বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেস ভিজিট করার পরে যখন ফিরে যাই তখন মনটা অনেক খারাপ হয়ে যায়, যে আসলে এত সুন্দর স্মৃতি বা এত সুন্দর দিনগুলো এখানে কাটালাম, সেখানে যদি আরো কিছুদিন থাকতে পারতাম হয়তো বা ভালো লাগতো। তো আসলে তো আমরা যারা পর্যটক, আমরা যারা ট্রাভেলার ভ্রমণ করি, আসলে কোনো দেশই তো আমাদের নিজের না, আবার কোনো দেশই আবার আমাদের মানে পর না। কিন্তু চাইলেও নিজের দেশ ছাড়া অন্য দেশে গিয়ে কিন্তু আমরা ওইভাবে থাকতে পারি না। যার কারণে এখানেও আমাদের যে কয়েকদিন ভ্রমণ টাইম ছিল সেই সময় শেষ, এখন ফিরে যেতে হবে। তো আজকে গ্যাংটক গিয়ে রাত্রে থাকবো, রাত্রে থাকার পরে সকালবেলায় আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করব। শিলিগুড়িতে আমরা একটা দিন থাকবো, এবং শিলিগুড়িতে আম, আমরা শপিং বা কিছু কেনাকাটা করব। সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এই ভিডিওটা আসলে মূলত আহ, শিলিগুড়ি কেন্দ্রিক আর কি। আসলে শিলিগুড়িতে আমরা একটা দিন থেকে কি কি করব সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। আম, শিলিগুড়িতে কোন হোটেলে থাকলাম, বা কি ধরনের খাবার খেলাম, বা কি কি কাজ করলাম, আর শপিং কোথা থেকে করলাম, এইগুলো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে, আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে পাহাড়ি বরফে আবৃত পাহাড় বা পাহাড়ি এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আসলে মনটা খুব, মনটার মধ্যে অনেক খারাপ লাগছে। আসলে কি বলবো, বেদনায় ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিছুই করার নেই। আমাদের নির্দিষ্ট সময়ে পরে চলে যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে আমরা এই গ্যাংটকে প্রায় চার চার দিন হলো এসেছি। 4টা দিন এখানে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আপনারা আসলে অবশ্যই একটু সময় বেশি নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা যারা সার্ভিস করি, জব করি, আসলে ছুটি ছাটা মেলে না, যার কারণে ওইভাবে হয়তো বা আম, বেশি দিন ঘোরার ইচ্ছা থাকলেও আমরা পারি না। তো আপনারা যারা আসবেন, আপনারা যারা বিজনেস করেন বা অন্য পেশায় আছেন, তাদের তো আর ছুটির কোনো প্রবলেম নেই। তারা আসবেন এবং দীর্ঘদিন আপনারা, মানে দীর্ঘদিন বলতে বেশ কিছুদিন এখানে থাকার চেষ্টা করবেন। যেন আমরা 0 পয়েন্টে লাচুংয়ে একটা দিন ছিলাম, আসলে এখানে চাইলে আপনি 2টা বা 3টা দিনও স্টে করতে পারেন। আরো অনেক প্লেস ছিল, আমরা কিন্তু সেগুলো দেখতে পারিনি। ঠিক আছে, আবার এখানে লাচুংয়ের এই লাচুং থেকে কিন্তু আবার সরাসরি লাচেন যাওয়া যায়। এখান থেকে লাচেন যাওয়া যায়, আপনারা চাইলে লাচেনও যেতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে আরো সাঙ্গু লেক, আরো অনেক অনেক জায়গা দেখার মতো প্লেস আছে। ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা ভিজিট করতে পারিনি। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আসেন অবশ্যই সময় বেশি করে নিয়ে আসবেন, যাতে প্রত্যেকটা প্লেস আপনারা সুন্দরভাবে ভিজিট করে যেতে পারেন। তো বন্ধুরা, বলছিলাম যে আমরা যাওয়ার পথে একটি ঝর্ণা দেখবো। সেই ঝর্ণা, আহ, ঝর্ণাটির নাম হচ্ছে ভেউমা ফলস, যেটা নর্থ সিকিমের লাসুং অবস্থিত। অনেক বিশাল বড় একটা ঝর্ণা। ঠিক আছে, ওয়াটারফলস। আমরা যখন আসছিলাম তখন কিন্তু আসলে আহ, মানে
ফুল মানে রেইনি সিজন না, মানে ফুল বর্ষা সিজন না, তারপরেও কিন্তু অনেক পানি ঝরনায়। আর ফুল যদি রেইনি সিজনে আসা যায় তাহলে তো এটার রূপ ভয়াবহ রূপ ধারণ করবে। তো এটা ফেরার পথে অবশ্যই আপনারা ভিজিট করবেন, ভালো লাগবে। ফেরার পথে একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়, সেটা হচ্ছে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করেই মানে চারদিক একদম মেঘে ঢেকে যায়। আমাদের ড্রাইভার মানে তার 10 ফিট সামনে কি ছিল বা কি আছে সেটা দেখতে পাচ্ছিলেন না। অনেকটা সময় কিন্তু মানে করতে হয়েছে, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে গাড়ি নিয়ে, গাড়ি মুভ করতে পারেনি, গাড়ি চালাতে পারেনি, অনেক মেঘ ছিল চারপাশে। তারপরে কিছুটা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের কি ভয়াবহ অবস্থা। আসলে আমি যেদিন আপনার গ্যাংটক থেকে লাচুং যাই সেদিন কিন্তু আপনাদেরকে বলেছি এই রাস্তাটার অবস্থা ভয়াবহ খারাপ, যেহেতু পাহাড়ি রাস্তা এবং রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ। আর বৃষ্টি হলে তো কথাই নেই, দেখতে পাচ্ছেন। আর রাস্তা বিভিন্ন জায়গায় কাজ চলার কারণে সেই রাস্তাগুলো আম, বিভিন্নভাবে মানে এখানে আহ, রাস্তার কাজের কারণে দেখা যাচ্ছে যে রাস্তাগুলোকে ওনারা ওনাভাবে মেরামত আহ, কাজ শেষ করতে পারেনি, যার কারণে একটা বড় ধরনের প্রবলেম তো আছেই। এজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আহ, মানে চেষ্টা করবেন যেন বৃষ্টির মৌসুমে এখানে না আসেন। বৃষ্টির মৌসুমে আসলে এরকম কিন্তু ভোগান্তিতে আপনাদেরকে পড়তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের গাড়িগুলো যাচ্ছে, একদম রাস্তাটা কাদায় পরিপূর্ণ, এটা তো পাহাড়ি এলাকা, আর পাশেই বিশাল গিরিখাত। একবার যদি গাড়িগুলো এখান থেকে পড়ে তাহলে যে কত নিচে গিয়ে পড়তে হবে তার কোনো হদিস নেই। ওই জন্য এখানে যখন আপনারা আসবেন অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন যে আপনাদের উম, ভ্রমণ যেন আবার বিষাদে বা আহ, কান্নায় পরিণত না হয়, এটা আপনাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে। কারণ পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে হলে একটা রিস্ক কিন্তু থেকেই যায়। এজন্য কিছুটা হলেও রিস্ক মিনিমাইজ করে আমাদের আসা উচিত। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কত ভয়াবহ রাস্তা এখানে। আমাদের গাড়িটা জিপ গাড়ি, যার কারণে হয়তো একটু রিস্ক কম, কিন্তু সামনে যে গাড়িগুলো দেখছেন যে ট্যাক্সি বা প্রাইভেট কার বা হাইস গাড়িগুলা, এগুলা কিন্তু রিস্ক আরো বেশি, কারণ এদের চাকার গ্রিপ কিন্তু আরো কম জিপের চেয়ে। হ্যাঁ, তো আসলে খুবই ভয়াবহ অবস্থায় সবগুলো গাড়ি খুব ধীর গতিতে আস্তে আস্তে যাচ্ছিল। একটা সময় তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যখন চারপাশে মানে মেঘে একদম ঢেকে ফেলেছিল রাস্তা, রাস্তা দেখাই যাচ্ছিল না, আপনারা দেখেছেন ভিডিওতে। তো আসলে এই এই মাথাগুলো নিয়ে এই এলাকায় আসবেন। এটা একটা তিক্ত অভিজ্ঞতা বলতে পারেন যে ফিরতে আমাদের এত ভয়াবহ মানে একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আমরা আসলে এটা কল্পনাও করে নেই। কিন্তু আমাদের তো ফিরতে হবেই, যেহেতু এখানে আমাদের আজকেই শেষ দিন, আমাদের আজকের মধ্যে গ্যাংটকে যাইতে হবে। এজন্য যত কষ্টই হোক, যত দুর্ভোগই থাকুক, আমাদেরকে ফিরতে হবে। আর একটা বিষয় সবসময় মানে মাথায় রাখবেন সেটা হচ্ছে ড্রাইভারদেরকে একটু সেফলি, যদিও তারা এক্সপার্ট, অনেক দক্ষ, তারপর তাদেরকে একটু সেফলি ড্রাইভ করতে বলবেন এই রাস্তার মধ্যে। চলুন সামনে আগানো যাক। আর আপনারা এই রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, এই রাস্তার যে পাহাড়ি সৌন্দর্য, সেই পাহাড়ি সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন। এখানে সুন্দর একটা ভিউ আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এইখানে মানে রাস্তাগুলো কিভাবে এঁকে বেঁকে সর্পিল আকারে যে নিচের দিকে নেমে গেছে, এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। আপনারা এখান থেকে কিছুটা হয়তো দেখতে পাচ্ছেন। রাস্তাটা একদম সর্পিল আকারে, ওই দেখতে পাচ্ছেন ওই যে এখানে দেখা যাচ্ছে কয়েকটা রাস্তার কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম সাপের মতো পেছে পেছে নিচের দিকে নেমে গেছে। আমাদের কিন্তু এই রাস্তা ধরে নামতে হবে, এবং পুরা রাস্তাই এরকম কিন্তু মানে ভয়াবহ একটা রাস্তা। এজন্য আপনারা অবশ্যই এখানে আসার সময় সাবধানে আসবেন, যেন আপনাদের কোনো সমস্যা পড়তে না হয়। আর বন্ধুরা, সিকিম সিরিজের আরো একটি ভিডিও আমি করব, সেটা হয়তো লাইভ করতে পারি অথবা একটা পর্ব করেও আমি নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে যে আমার সিকিম সিরিজের টোটাল কেমন খরচ হলো, আমার টোটাল সিকিম সিরিজের কি কি সুবিধা বা অসুবিধা আমি পেলাম, মানে তোমাদের কি করণীয়, কি করলে খরচটা একটু কম হবে, কি করলে কোন সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঝামেলাগুলো এড়িয়ে চলা সম্ভব হবে, এ বিষয় নিয়ে একটা লাইভ করার ইচ্ছা আছে আমার, বা একটা ভিডিও আসতে পারে। তো সেটাও আমি অতি শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো আর কি।
বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু শিলিগুড়ির যে রিজার্ভ ফরেস্টের ভিতরে যে রাস্তা, এই রাস্তায় কিন্তু ঢুকে পড়ছি। তার মানে কিন্তু আমরা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছি। আসলে কালকে রাতে, অনেক রাতে, মানে অনেক রাতে আমরা গ্যাংটকে পৌঁছাই। যার কারণে গত রাতের কোনো ভিডিওই করতে পারিনি, আর বৃষ্টিও ছিল। বৃষ্টি থাকার কারণে কোনো ভিডিও মানে ক্যাপচার করতে পারিনি। আর রাতে কোনো রকম একটা, মানে ওই ভজরা বাস স্ট্যান্ডের পাশে কোনো রকম একটা হোটেলে রাতটা কাটিয়ে দিয়েছি। সকালে হালকা নাস্তা করেই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছি, যেহেতু আমাদের ইচ্ছা আছে আজকের দিনটা আমরা শিলিগুড়িতে কাটাবো। এই জন্য সেখানে আর সময় নষ্ট করিনি, আমরা বের হয়ে পড়ছি অলরেডি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই যে যে ট্যাক্সিটা দেখছেন, এটা আমরা ভজরা বাস স্ট্যান্ড থেকেই কিন্তু শেয়ার ট্যাক্সি, শেয়ার জিপ, এটা বড় ভজরা বাস থেকে আমরা ভাড়া করছিলাম। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। শিলিগুড়িতে এসে আমরা এসএনটি যে বাস টার্মিনাল আছে তার পাশে নামছি। নামার পরেই সেখানে একটা হোটেল পাইছি, যেহেতু অনেক, এখন বাজে প্রায় আহ, 3:30টার মতো, 4টার মতো বাজে। তো এখন আমরা কিন্তু এখানে কিছু খাবার দাবার খাবো, লাঞ্চ করব। পাশে আমরা একটা হোটেল পেয়ে গেছি, সেখানে ঢুকে পড়ছি। এখানে আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, আপনারা দেখতে পাচ্ছেন। মাটন বিরিয়ানির প্রতি প্লেটের দাম নিয়েছে 140 রুপি, 140 রুপি করে দাম নিয়েছে। তো আমরা বিরিয়ানি খাওয়ার শেষে, লাঞ্চ শেষ করার পরে যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমাদের একটা হোটেল খুঁজে বের করা। আমরা অনেকটা খোঁজাখুঁজি করছি হোটেল। মানে এখানে শিলিগুড়িতে যে প্রবলেমটা হচ্ছে, অধিকাংশ হোটেলেই ফরেনার অ্যালাউ নেই। বাট যেগুলাতে অ্যালাউ আছে সেগুলো আবার ভাড়া একটু বেশি। যার কারণে আমরা কয়েকটা হোটেল দেখলাম, দেখে ওরকম মানে পছন্দ হলো না। কিন্তু এখন যে সামনে আপনারা যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা আমরা অলরেডি ভিজিট করেছি, দেখেছি। তো এটা আমাদের মোটামুটি ভালো লেগেছে। পরিবেশটাও ভালো, ভিতরে খুব সুন্দর জায়গা। হোটেলের নাম হচ্ছে হোটেল স্কাই পার্ক ইন। এবং এটা হচ্ছে এই শিলিগুড়ি এসএনটি বাস টার্মিনাল থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, মেইন রোডের সাথেই। যার কারণে এটা আমরা চুজ করেছি। এখন আমরা এই হোটেলে ঢুকবো এবং হোটেলে ঢুকে হোটেলের বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হোটেলের ভিতরের লবিতে আমরা প্রবেশ করেছি। লবিটা খুব সুন্দর, সাজানো গোছানো, সিমসাম। আহ, খুব ভালো লেগেছে আর কি। অনেকগুলো হোটেল আমরা দেখেছি। তো হোটেলের যে কন্ডিশন, সেই হিসেবে তারা মানে রুম রেন্ট অনেক বেশি চাচ্ছিল। তো এখানেও রেন্ট একটু বেশি, তারপরে এখানে হোটেলটা সুন্দর, সাজানো গোছানো, সিমসাম, পরিপাটি, ভালো লেগেছে। যার কারণে আমরা এই হোটেলটাতেই একটা রুম নিয়েছি। এক রুমে আমরা 3 জন থাকবো। তো রুমটা আপনাদেরকে আমরা দেখাবো। এখন এখানে অপেক্ষা করছি কিছু ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখান থেকে রুমের উদ্দেশ্যে যাব। আর এখানে আর একটা বিষয় আছে, এখানে কিন্তু ওনারা প্রথমে আমরা যেহেতু ফরেনার, আমাদের কিন্তু সব মূল পাসপোর্ট ওনারা জমা নেবেন। জমা নেওয়ার পরে ওনারা এটা নিজেরাই কপি করবেন, কপি করে পরে আবার মূল পাসপোর্টটা ফেরত দিবেন। এজন্য আপনারা যখনই উঠবেন, মূল পাসপোর্ট তখন তাদের কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ওনারা ওটা কপি করার পর ওটা আবার পরে ফেরত দিবে। তো আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটা আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে রুমের ভাড়া কোন বা আদার্স কি ফ্যাসিলিটিস আছে, সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন, আমাদের রুম নাম্বার হচ্ছে 304, 304 মানে 304। আমরা এখন রুমে প্রবেশ করব এবং রুমটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো বন্ধুরা, এই তো আমাদের রুম, আমরা রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড। বেডটা অনেক বড়, রুমটা খুব বেশি বড় না, মোটামুটি লেভেলের আর কি। যেহেতু আমরা 3জনই ব্যাচেলর মানুষ, আমাদের হয়ে যাবে অনায়াসেই। আমরা 3জনে এই রুমে আজকে থাকবো। এখানে একটা বড় টিভি রয়েছে। আর রুমের পাশে 2 সিটের একটা সোফা রয়েছে। অনায়াসে 2জন মানুষ এখানে বসে থাকতে পারবে। আর এখন আপনাদেরকে বাথরুমটা একটু দেখাবো, বাথরুমের কি অবস্থা। ওয়াশরুমটা ভালো না হলে আসলে আহ, একটু ভালো লাগে না, এই জন্য ওয়াশরুমটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ওয়াশরুম, শাওয়ার সাইড দেখতে পাচ্ছেন। শাওয়ার সাইডটা গ্লাস দিয়ে আলাদা করা। আর পাশে রয়েছে একটা বেসিন, সুন্দর। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, ভাল লাগছে, সুন্দর। উম, অন্য অন্য যে হোটেলগুলো আমরা দেখেছি আসলে এতটা পরিপাটি না, এতটা নিট অ্যান্ড ক্লিন না। তারপরেও রুম রেন্ট অনেক বেশি, যার কারণে আসলে পছন্দ না হওয়ার কারণে ওগুলো আমরা মানে উঠি নাই।
এইটা এসে আমরা বুক করছি আর কি। তো যাই হোক, দেখলেন রুমটা আমাদের দেখানো শেষ। ঠিক আছে, রুমটা মোটামুটি ভালো লাগছে। মানে রুমটা ছোট, বাট ভালো লাগছে আর কি। সুন্দর পরিপাটি গোছানো সিমসাম। তো এখানে যদি শিলিগুড়িতে আসেন, এই হোটেলটা রিকমেন্ডেড, আপনারা চাইলে এখানে উঠতে পারেন। এবার বলি মূল কথা, এই হোটেলটার ভাড়া হচ্ছে, ওনাদের রেগুলার ফেয়ার হচ্ছে 3,500 টাকা। বাট আমরা কিছুটা ডিসকাউন্ট পেয়েছি, আমরা 2500 টাকায় এই রুমটা ভাড়া করি। এটা আসলে ওনাদের ভাষ্যমতে এটা দুজনের রুম। বাট আমরা বলছিলাম যে আমরা তো তিনজন, বলছে ঠিক আছে আপনার তিনজন থাকতে পারবেন, সমস্যা নেই, আপনার তিনজন থাকেন। আমাদের তিনজনকে থাকতে দিয়েছে, আমাদের ভাড়া দিতে হয়েছে এই রুমটার জন্য 2500 টাকা। ঠিক আছে তো, ঠিক আছে, আপনারা রুমের অন্য অন্য বিষয়গুলো দেখতে থাকুন। ডিয়ার ভিউয়ার্স, আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আশপাশটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি। বিশেষ করে মানে আমাদের হোটেলের পাশেই একটা মার্কেট ছিল, সেই মার্কেটে আমরা ঢুকে পড়েছি। হয়তো এখানে একটু ঘুরে দেখবো, আর যদি ওরকম কোনো কিছু পাই নেওয়ার মতো, তাহলে আমরা এখান থেকে শপিং করে বা কিনে নিব। আর মূল শপিংটা করব হচ্ছে আগামীকাল সকালে। আমরা আজকে বিকেলে বা আজকে সন্ধ্যাটা এই শিলিগুড়ির আশপাশটা সুন্দরভাবে ঘুরে দেখব। আর মূল যে আমাদের শপিংটা, সেটা আগামীকাল সকালে আমরা করব, হোটেল চেক ইন করার আগেই। তারপর হোটেলে এসে চেক ইন করে একবারে আমরা বের হয়ে যাব। আহ, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো বন্ধুরা, অনেকক্ষণ ঘোরাঘুরি করে হালকা পাতলা কেনাকাটা করে আমরা রাতে হালকা পাতলা খাওয়া দাওয়া করে কিছুটা মানে এখানকার খাবারটা আসলে ওইভাবে মজা পাচ্ছিলাম না, তাই হালকা পাতলা কিছু খেয়েছি, তেমন খাবার খাওয়া হয়নি। খেয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো সামনে যে আমাদের মানে আলোর ঝলকানি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের হোটেলেরই মানে আলোকসজ্জা। আসলে রাত্রিবেলা আমাদের হোটেলটা ভিউটা একটু দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। রাতের ভিউটা একটু দেখুন। আসলে হোটেলটা ছোট হলেও মানে অনেক সুন্দর, মানে খুব ভালো লেগেছে আমাদের এদের মানে স্টাফদের ব্যবহার বা হোটেলের যে ইন্টেরিয়র ডিজাইন বা রুমের যে কন্ডিশন, সবকিছু মিলে খুব ভালো লেগেছে। এবং আম, মানে অন্য অন্য হোটেল কম্পেয়ার করলে এটার ভাড়াটাও রিজনেবল। আমরা হয়তো ভাবছিলাম যে আমাদের রুমটা 3,000 টাকার নিচে আমরা পাবো না, বাট লাকিলি আমরা কিন্তু 2500 টাকার রুমটা পেয়ে গেছি। এই জন্য তারপর তিনজন, কিন্তু তিনজনের জন্য রুমটা কিন্তু দুজনের। ওনারা কিন্তু এক্সট্রা কোনো চার্জ আমাদের কাছ থেকে করেনি। হুম, বলছে যে না ঠিক আছে, আপনারা এই 2500 টাকায় তিনজনই থাকতে পারবেন, আর আদার কোনো চার্জও নেই। ঠিক আছে, কোনো হিডেন চার্জ বা কোনো ব্যাড ট্যাক্স কিছুই নেই। 2500 টাকা, 2500-র উপর শুধু ভাড়া। যাই হোক, আমরা ঘুরে টুরে আসছি রাতে। এখন রুমে গিয়ে রেস্ট নিব, ঘুমাবো, যেহেতু বেশ কয়েকদিন হলো রেস্ট হয়নি। আজকে রাতে একটা ভালো ঘুম দিতে হবে। ঘুম দিয়ে কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি একটা শপিং মলে চলে এসেছি, একটা বিখ্যাত শপিং মল শিলিগুড়ির মধ্যে। সেটা হচ্ছে কসমস শপিং মল। এই যে আমার সামনে যে শপিং মলটা দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত কসমস শপিং মল, শিলিগুড়িতে অবস্থিত। এটার নাম আপনারা সবাই জানেন। তো সামনেই হচ্ছে রাস্তা। আমাদের হোটেল থেকে আসতে মাত্র 4 থেকে 5 মিনিট লাগছে। অটোওয়ালাকে বললে, যে কোনো অটোওয়ালাকে বললে আপনাদেরকে এই কসমস শপিং মলের সামনে নামিয়ে দিবে।
তো এখন আমরা এই কসমে শপিং মলের ভিতরে যাব। ভিতরে গিয়ে আমরা কিছু শপিং বা কেনাকাটা করব, এবং আপনাদের সেগুলো দেখাবো যে আমরা আসলে কি কি নিলাম। বা আর এখানে পুরা মানে বিল্ডিংটাই, ভবনটাই আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো যে কোন ফ্লোরে কি ধরনের আইটেম পাওয়া যায়। আহ, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো যাতে আপনাদের কিছুটা হলেও কাজে আসে বা কাজে লাগে। তো অলরেডি আমরা আহ, প্রথমেই এই ভবনটার আম, দ্বিতীয় তলায় মানে ফার্স্ট ফ্লোরে চলে আসছি। দ্বিতীয় তলা থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, যে এটা হচ্ছে নিচের ভিউ। আর উপরে মেবি এটা মনে হচ্ছে 6 তলা পর্যন্ত, উপরে ছয় মানে ফিফথ ফ্লোর পর্যন্ত একটা দেওয়া আছে, শপিং মলটা দেওয়া আছে। তো নিচের যে ফ্লোর, এই ফ্লোরটাতে মোবাইল বা আদার্স যে ইলেকট্রনিক্স আইটেম সেগুলা বেশি দেখতে পেলাম। ঠিক আছে, যে ফ্লোরে আমরা এখন রয়েছি। এখন আমরা উপরের ফ্লোরে যাব, যেহেতু আমরা ইলেকট্রনিক্স কোনো আইটেম নেব না, এর জন্য আমরা উপরের ফ্লোরে যাব। তো উপরের ফ্লোরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন উপরে যাওয়া যাক, উপরের দিকে যাই। তো এখান থেকে আসলে সুন্দর একটা মানে এই পুরো শপিং মলটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। মানে এই মাঝখানের যে লবির মতো জায়গাটা, ওনারা যে অংশটাকে মানে খালি করে রাখছেন, এখানে কিন্তু অনেকটাই মানে এই শপিং মলের একটা লবির মতো আর কি, খুব সুন্দর, ভালো লাগছে আর কি। আপনারা আসলে এই শপিং মলটা আসতে পারেন, ভালো লাগবে। মানে কি শপিং না করলেও এসে মানে ঘুরে যেতে পারেন। শপিং মলটা অনেক সুন্দর, চকচকে ঝকঝকে, খুবই ভালো লাগছে আর কি। আপনারা সেটা ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। ফার্স্ট ফ্লোর থেকে আমরা তারপরে থার্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরে অনেকগুলা মানে কি বলবো, ফ্যাশন ডিজাইন বা পোশাক আশাকের দোকান ছিল। তো আমরা ওগুলাও যেহেতু নিব না, এজন্য আমরা ওটাও বেশি সময় দিইনি। আমরা চলে আসছি আম, এখানকার থার্ড ফ্লোরে। এখন থার্ড ফ্লোর থেকে আবার ফোর্থ ফ্লোরে যাচ্ছি। ফোর্থ ফ্লোরে নাকি বিগ বাজার আছে। তো ওখানে আমাদের মূল কাজ, স্মার্ট বাজার বিগ বাজার দুটোই আছে। তো আমরা চেষ্টা করব এই দুইটার যে কোনো একটাতে ঢুকে আমাদের শপিংটাকে সম্পন্ন করার জন্য। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আপনারা ভিডিওটি কিন্তু না টেনে পুরো সম্পূর্ণ দেখবেন, তাহলে যে তথ্যগুলো আমি দিচ্ছি সেটা আপনারা পাবেন, আপনাদের কাজে লাগবে, এবং আপনারা সেই অনুযায়ী কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারবেন। খুবই সুন্দর একটা শপিং মল, ভালো লাগছে। তো আমরা এখন যেটা বলছিলাম যে আমরা যেহেতু কিছু গ্রোসারি আইটেম বা এই ধরনের কেনাকাটা একটু বেশি করব, যার কারণে কসমেটিক্স আইটেম আমরা একটু বেশি নেব। যার কারণে আমরা এখন এই যে সামনে দেখতে পাচ্ছি স্মার্ট বাজার, আমরা স্মার্ট বাজারে ঢুকবো এবং এখান থেকে আমাদের কেনাকাটা সম্পন্ন করব। তো বন্ধুরা, আমাদের কেনাকাটা কিন্তু সব শেষ, সম্পন্ন করে আমরা বের হয়ে গেছি। আমরা এখন কিন্তু এখানে শ্যামলিয়ানা ট্রাভেলস এর যে কাউন্টার, সেখানে চলে আসছি। এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে যাবে, আমরা ডাইরেক্ট গাড়ি নিয়েছি। তারা এখান থেকে আমাদেরকে এই ইয়াতে ল্যান্ডপোর্ট পর্যন্ত পৌঁছায় দেবে এবং ইমিগ্রেশন কমপ্লিট করে ওখান থেকে আবার বুড়িমারি থেকে আবার আমাদের ঢাকায় পৌঁছায় দেবে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।